ডাকতেছে, বলেন না সুবহানাল্লাহ। আহমাদ শব্দ হইল যে সব সময় যারা প্রশংসা করে আল্লাহ তাআলা, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যে বলেন যখন নাকি আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ পাক কি করেছেন, আমাকে তৈরি করেছেন, তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি নবীজিকে তৈরি করলাম, একটা মানুষকে তৈরি করলাম, তিনি শুকরিয়া আদায় করতেছে, না জানে না এর উম্মতগুলো আরো কত শুকরিয়া আদায় করবে, আমার শুকরিয়া হার বাড়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির খাতিরে সূর্য তৈরি করলেন, চন্দ্র তৈরি করলেন, গাছপালা তৈরি করলেন, আকাশ তৈরি করলেন, বলেন না সুবহানাল্লাহ। এবং মানুষ তৈরি করলেন সেই নবীজির খাতিরে, আল্লাহু আকবার। সেই নবীজিকে নিয়ে আমরা কটূক্তি করি, ব্যঙ্গ করি, এমন লোক আছে না নাই? বিশ্ব নবীজির সাথে খারাপ আচরণ করে, তার মানে কি আলেম ওলামার সাথে খারাপ আচরণ করা মানে নবীজির সাথে খারাপ আচরণ করা, ঠিক না বলেন? নবীজি বলেন যারা আলেম ওলামা তারা বলো নাইমে রাসূল, তার মানে কি নূর রাসূল। তাদের সাথে ভালো মহব্বত আচরণ করো, আমার রসুলের সাথে ভালো আচরণ করা হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ এখন তো আমার রসুলকে তোমরা পাবা না, আলেম ওলামার সাথে খারাপ আচরণ যদি করো তাহলে আমার রসুলের সাথেও, রসুল কি কোরআনের বাইরে কথা বলতেন নাকি? যতগুলা পয়গম্বর ছিলেন তারা মনে কিয়ামত দুইটা হবে নাকি? ঠিক কিয়ামত একটা হবে, ঠিক কিনা? রসুল যে কথা বলতেন, বলছেন যে কোরআন একটা আসবে, ঠিক কিনা বলেন? যত পয়গম্বর ছিল সমস্ত পয়গম্বর বলছেন কি কোরআন একটা আসবে, বিশ্ব নবীজিও আলেম ওলামা তো সেই কথাই বলে, ঠিক না? বিশ্ব নবীদের 5টা নাম রাখলেন আল্লাহ পাক ইজ্জত বাড়াবার জন্য, শান শওকত বাড়াবার জন্য। এক নাম্বার হলো আনা মুহাম্মাদুন, বিশ্ব নবীর নাম হলো মুহাম্মদ। দ্বিতীয় নাম্বার হলো আহমদ। যখন প্রথম আসমানে গেলেন বিশ্ব নবীর সমস্ত ফেরেশতা দেওয়ালে দেওয়ালে লেখা আহমদ, আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন যে দেওয়ালে দেওয়ালে আহমদ কার নাম লেখা? জিবরাইল আমিন বলতেছে হুজুর এটা আপনার নাম, বলেন না সুবহানাল্লাহ। বলছে আহমদ তো এটা আমি জানি না, বলছে এটা আল্লাহ আপনাকে স্পেশাল মর্যাদা দেওয়ার জন্য রাখেছেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মর্যাদা কত বড়। যখন বোরাকের মধ্যে আল্লাহ রাসূল চড়েন মেরাজের রাত্রে, বোরাকে যখন চড়েন বোরাক নিতে চায় না, জিবরাইল আমিন বলে সর্বনাশ, তুমি কি জানো এটা কে? যে আখিরি পয়গম্বর, তুমি নিতে চাচ্ছ না কেন? বোরাক কান্না শুরু করে দিলেন। বোরাক বলতেছেন হে রাসূল আপনি আমার পিঠে চড়ে সিদরাতুল মুনতাহায় যাবেন, ঠিক আছে, আল্লাহর সাথে দিদার করবেন। আর একটা আবদার আমার কাছে, বলে কি আবদার? বলছে আমার শরীরে খালি আপনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়েন না, রোজ কিয়ামতের দিন যখন আপনাকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে তখন আপনি আমার বোরাকে চুরে হানা জান্নাতে চলে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। সে বোরাক বলে 40,000 বোরাক একবারে আল্লাহ পাক তৈরি করেছেন, তার মধ্যে একটা বোরাককে বাছাই করেছেন। 40,000 বোরাক তৈরি করার মানেটা কি? বিশ্ব নবীজি বলেন হে জিবরাইল, কিয়ামতের দিন যখন আমার উম্মতেরা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কুরসিদের রাস্তা 30,000 বছর রাস্তা, উঠতে 10,000, আবার মাঝখানে চলতে 10,000 এবং নামতে 10,000, চুলের চাঁদে চিকন হবে এবং হীরা চাঁদে ধার হয়ে যাবে, বলেন না নবী। আমার উম্মতের দশা কেমন হয়ে যাবে? তখন আমি রসুলকে এইভাবে দেখতে পারবো নাকি? জিবরাইল আমিন বলতেছেন আল্লাহ পাক খুশি হয়ে 40,000 বোরাক আপনার জন্য নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। বলছে একটা বোরাকের পথে পিঠে চড়ে আপনি জান্নাতে ঢুকবেন, আর 40,000 বোরাক যে আছে 40,000 উম্মত আপনার এই বোরাকের পিঠে জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একবারে 40,000 বোরাক তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তো রসুলের নাম ইজ্জত বাড়াবার জন্য আল্লাহ পাক কয়টা নাম ব্যবহার করেছেন? 5টা নাম। এক নাম্বার হলো আনা মুহাম্মাদুন, দ্বিতীয় নাম্বার হলো আহমাদুন, 3 নাম্বার হলো মাহি। মাহি লোক আছে না নাই? মাহি নামে লোক নাই। মাহি শব্দ অর্থ কি? উপর এবং শিরক কোরআনেওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। মাহি শব্দ অর্থ উপর এবং শিরক কোরআনেওয়ালা। নবীজি বলেন আমার নাম মাহি রেখেছে এই কারণে কুফর এবং শিরক করাবার জন্য আমি আল্লাহ রাসূল দুনিয়ার গমন করেছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নাম রসুল, এই জন্য আমার নাম মাহি রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। কুফর এবং শিরক বেদাত আছে না নাই? মাজার পূজা করা এটা কি ভালো কাজ নাকি? এটা শিরকি কাম, শিরকি কাম না নাই? অনেকজন মাজারের মধ্যে যায় সিজদা করে। সিজদার মালিককে বলেন দেখি, আল্লাহ তাআলা সিজদার মালিক, তুমি মাজারে যা সিজদা চাও, মাজারে যা সন্তান চাও, সন্তান তোমার মালিক তো আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? মাজারে যা সিজদা করা কেন? এজন্য আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাসূল বলতেছেন আমার নাম মাহি রেখেছেন
যে কুফর এবং শিরক তোড়াবার জন্য আমার নাম মাহি রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। কুফর এবং শিরক আমি তোড়াবো। দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কুফর এবং শিরক সমস্ত পয়গম্বরকে এসেছিলেন কুফর এবং শিরক, কিন্তু ওদের নাম মাহি রাখেন নাই, কিন্তু বিশ্বনবীর নাম মাহি রেখেছেন। এই কারণে মাহি রেখেছেন যে কুফর শিরক কিন্তু তোড়া হয়, বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরের নাম রেখেছেন আনা মুহাম্মদ, দুই নম্বর নাম রেখেছেন আহমদ, তিন নম্বরের নাম রেখেছেন মাহি, চতুর্থ নম্বর নাম রেখেছেন হাসির। হাসির লোকের নাম নাই। রাসূল বলেন যে আমার নাম হাসির লিখেছেন। বলছে হাসির কেন রেখেছেন? বলছে কিয়ামতে, হাসির শব্দ হলো কিয়ামতের অধিবাসী, বলেন না সুবহানাল্লাহ। হাসির শব্দ তো কি? কিয়ামতের অধিবাসী। বলেছে আমার খাতিরে আল্লাহ পাক কিয়ামতের হাসর নাসর তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার নাম হাসির তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কি গুনাহ আছে নাকি? রাসূল কেন নামাজ পড়তেন? রাসূল কেন রোজা রাখতেন? রাসূল কেন ভালো আমল করতেন? রাসূল কেন তওবা করতেন? বলেন দেখি। বলা হয়েছে রোজ কিয়ামতের দিন আল্লাহ রাসূল সারা রাত দাঁড়ে দাঁড়ে নামাজ পড়তেন, পা মোবারক ফুলে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বিশ্বনবীর পা মোবারক ফুলে গেছে। বিশ্বনবীর পা মোবারক দেখার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। চোখের গরম পানি পায়ের মধ্যে পড়লো। বিশ্বনবীর ঘুম ভাঙে গেলেন। তখন জিজ্ঞাসা করতেছেন যে আয়েশা তুমি কাঁদতেছো কেন? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে হুজুর আপনার কোনো কি গুনাহ আছে নাকি? কছে না। আগে পিছে কোনো গুনাহ আছে নাকি? কছে না, প্রশ্নই আসে না। তো মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলতেছেন যে আপনার সামনে এবং পিছনে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তো আপনি কান্না করতেছেন কেন? বিশ্বনবী যে বলতেছে যে তুমি কান্না করতেছো কেন? বলে তোমার পা মোবারক দেখে আমি কান্না করতেছি, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পা মোবারক দেখে কান্না করতেছেন, আপনার সামনে পিছনে কোনো গুনাহ নাই, আপনি এত দাঁড়ে দাঁড়ে নামাজ পড়ার অপেক্ষা করার কি দরকার ছিল? এত পরিমাণে রুকু সিজদা করার কি দরকার ছিল? বিশ্বনবী যে বলেন যে রোজ কিয়ামতের দিন কিছু উম্মত জাহান্নামের মধ্যে যখন অবধারিত হয়ে যাবে, জাহান্নামের মধ্যে যাবে, আমি সেই উম্মতকে টানে নিয়ে চলে আসবো, বলেন না সুবহানাল্লাহ। আর ফেরেশতাকে আল্লাহকে বলবো যে আল্লাহ আমার জীবনে যত নামাজ রোজা আছে না নাই? কথা আমার নামাজ রোজা কবুল হয়েছে না নাই? কথা হয়েছে। সেই নামাজ রোজার বদলতে সেই উম্মতকে তুমি মাফ করে দাও, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি হাসির শব্দ ব্যবহার করলেন? এক জাহান্নামের মধ্যে জাহান্নামী চলে যাবে, আল্লাহ রাসূল তাকে ডাক দিবেন যে তুমি এদিকে আসো। কাছে কেন? কাছে খালি খালি একে জাহান্নামে নিয়ে যাচ্ছেন কেন? কাছে আর কোনো নামাজ রোজা ইবাদত বন্দেগী দুনিয়ার কিছু করে নাই, কিন্তু রাসূলকে ভালোবাসতো, কাছে আমাকে ভালোবাসতো। কাছে হ্যাঁ, কাছে ভালোবাসতো। কাছে এই বিনিময়ে কাছে তার মানে কি? কাছে ওনার তওবা, উনি সারা বছরে কোনো তওবা করছিল না, কাছে করছিল। কাছে ওই তওবার কোনো টেলিভিশন নাই, মানে তওবার কোনো টেলিভিশন নাই, ইস্তেগফার ভালো মতো হয় নাই, তারপর সূরা কেরাত ঠিক মতো হয় নাই, ওই জন্য তওবা কবুল হয় না। বিশ্বনবী বলেন আমার ইস্তেগফার তওবা ঠিক মতো হইছে না নাই? কথা হইছে সহি মতো। বলে আমার ইস্তেগফার বদলতে সেই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সময় কাম করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে